সাল 1976 যখন সোভিয়েত ইউনিয়ন তাদের স্যালুট 5 স্পেস স্টেশনে সোয়ুজ 21 নামের একটি মিশন লঞ্চ করে, যেটা সোভিয়েত স্পেস প্রোগ্রামের লাস্ট ডেডিকেটেড মিলিটারি স্পেস স্টেশন। কমান্ডার বরিস ভলেনভ এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ভেরলি জলবভ নামের দুজনকে 66 দিনের একটি মিশনের জন্য লঞ্চ করা হয়। কিন্তু 49 দিন পরই মিশনটিকে বন্ধ করে দেয়া হয় এবং কসমোনটদেরকে পৃথিবীতে ফিরিয়ে নেওয়া হয়। এর কারণ হল কসমোনটদের ভয়ানক কিছুর অনুভব হওয়া এবং একটি কেমিক্যালের অদ্ভুত গন্ধ। স্পেসক্রাফটটিকে পরে ইন্সপেক্ট করা হয়। বিজ্ঞানীরা ভাবলেন হয়তো স্পেসক্রাফটে কোনো লিকেজ হয়ে গিয়েছে, যেখান থেকে কোনো গ্যাস এন্টার হচ্ছে, তারই স্মেল পাওয়া যাচ্ছে। আর ইন্সপেকশনের পরে দেখা যায় সেখানে কোনো লিকেজ ছিল না, ইভেন কোনো স্মেলই ছিল না। এই স্মেল হলো কসমোনটদের হ্যালুসিনেশন। তাদের এই হ্যালুসিনেশন হচ্ছিল দীর্ঘদিন স্পেসক্রাফটের হার্শ কন্ডিশনে থাকার জন্য। Hey my friend, Riaz here, and you are watching our own channel, Fact and Fiction Bangla. হিউম্যান বডি নেচারের একটি অসাধারণ সৃষ্টি। আমরা পৃথিবীর ঠান্ডা থেকে শুরু করে উষ্ণতম স্থানেও বসবাস করি। তবে মানুষের শরীর আউটার স্পেসে থাকার জন্য তৈরি হয়নি, কারণ এভলিউশনের মাধ্যমে আমাদের বডি পারফেক্টলি ডেভেলপ হয়েছে পৃথিবীর যে কোনো কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য। নাসা এবং অন্যান্য স্পেস এজেন্সিস প্ল্যান করছে অ্যাস্ট্রোনটদেরকে মঙ্গল এবং চাঁদে পাঠানোর। তবে আমাদের বডি এই কন্ডিশনে এবং স্পেস ট্রাভেলের জন্য তৈরি নয়। পৃথিবী আমাদের কমফর্ট জোন হয়ে গিয়েছে, আর হিউম্যান সিভিলাইজেশনকে যদি গ্রো করতে হয় তাহলে কমফর্ট জোনের বাইরে তো যেতেই হবে। তাহলে চলুন জানা যাক আউটার স্পেসের মতো কন্ডিশনে আমাদের কী কী প্রবলেম হতে পারে আর এর সমাধানগুলো কী। আমরা হয়তো কখনো কনসিয়াসলি এটা ভেবে দেখি না, একটা ইনভিজিবল ফোর্স আমাদেরকে পৃথিবীর মাটির সাথে আটকে রেখেছে। আমাদের হাড়, মাংসপেশি, শরীরে রক্ত পাম্প করা শিরা, উপশিরা সব কিছু গ্র্যাভিটি নামক এই ফোর্সের সাথে পারফেক্টলি অ্যাডাপ্ট করে নিয়েছে। বাট যখন আমরা আমাদের হোম প্ল্যানেট ছেড়ে বাহিরে যাব, দেন থিংস গেট উইয়ার্ড। স্পেসশিপে গ্র্যাভিটি অলমোস্ট নান, যাকে বলা হয় মাইক্রোগ্র্যাভিটি। মাইক্রোগ্র্যাভিটিতে ওজন একদমই ফিল হয় না, আর শরীরের ওজনকে সাপোর্ট দেওয়ার জন্য বোনস বা হাড়েরও কোনো প্রয়োজন পড়ে না। তাই এই হাড়গুলো তাদের মিনারেল ডেন্সিটি সময়ের সাথে হারাতে থাকে। এর কারণে অ্যাস্ট্রোনটদের স্পেস স্টেশন থেকে অনেক দিন পর ফিরে আসলে পৃথিবীতে হাঁটাচলা করতে অনেক সমস্যা হয়। অ্যান্ড নট অনলি দিস, রক্ত হার্ট থেকে শরীরের নিচের দিকে খুব ভালোভাবে ফ্লো করতে পারে, বাট মাইক্রোগ্র্যাভিটিতে এটা অনেক কঠিন হয়ে যায়, যে কারণে এইসব রক্ত শরীরের উপরের দিকে অর্থাৎ মাথায় জমা হয়, যেটা অনেক কগনিটিভ ডিসঅর্ডারের কারণ হতে পারে। আবার হার্ট থেকে ক্ষয়ে যাওয়া ক্যালসিয়াম রক্তে মিশে যেতে পারে, যেটা আবার কিডনি স্টোনের কারণ হতে পারে। শরীরের ফ্লুইডকে নিচের দিকে রাখতে অ্যাস্ট্রোনটরা কম্প্রেশন কাপস ইউজ করতে পারে। অ্যান্ড নর্মাল বোন ডেন্সিটি বজায় রাখার জন্য তাদেরকে প্রত্যেক দিন এক্সারসাইজ করতে হয়। বাট হোয়াট ইফ উই ওয়ার্ক ফর নট অনলি কমব্যাট দ্য ল্যাক অফ গ্র্যাভিটি বাট টু রিক্রিয়েট ইট? অর্থাৎ বলতে যাচ্ছি গ্র্যাভিটিকে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা, যেটা পসিবল সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে। ভেবে দেখুন, রাস্তায় চলার সময় গাড়িতে কোনো বাঁক নিলে আমাদের মনে হয় উল্টো পাশ থেকে কোনো একটা ফোর্স আমাদেরকে টানছে। এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স, আর এর মাধ্যমেই আর্টিফিশিয়াল গ্র্যাভিটি ক্রিয়েট করা পসিবল। সব থেকে বেস্ট হয় আমরা যদি পুরো স্পেসশিপটাকে একটি চাকার মতো রোটেটিং বানিয়ে ফেলি। বোঝা যাচ্ছে বর্তমান টেকনোলজিতে এটা একদমই পসিবল না, বাট নিয়ার ফিউচারে হয়তো এটা সম্ভব হতেও পারে। কোভিড লকডাউনের সময় আমাদের প্রিয় মানুষগুলোর থেকে অনেক দিন দূরে থাকতে হয়েছে, কিন্তু আইসোলেশনে থাকার সময় টেকনোলজি থাকার কারণে সময় পার করা কোনো বড় ব্যাপার ছিল না, এবং বন্ধু পরিবারের সাথেও কথা বলা গিয়েছে ভিডিও কলে। তবে ভেবে দেখুন তো, যদি আপনাকে কয়েক মাস আইসোলেটেড থাকতে হয় একটা ছোট্ট ঘরে, পৃথিবীর থেকে ভিন্ন কন্ডিশনে। অ্যাস্ট্রোনটদের কাজ অনেক ঝুঁকিপূর্ণ হয়।
এত হাই প্রেশার জবের সাথে আইসোলেটেড হার্শ এনভায়রনমেন্ট সব মিলিয়ে একটা কঠিন সিচুয়েশন। এর কারণে কগনিটিভ ইলনেস, ডিপ্রেশন, এমনকি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার পর্যন্ত হতে পারে। সোয়ুজ 21 এর ক্রুদের হওয়া হলুসিনেশন কোনো আনকমন ঘটনা নয়। কোনো মিশনে কেউ কেউ কমলা রঙের মেঘ এবং এলিয়েন দেখারও দাবি করেছেন। এর সবথেকে বড় সমাধান হতে পারে গ্রুপ ডাইনামিক্স। অ্যাস্ট্রোনটদের নিজেদের মধ্যকার বন্ডিং একটা মিশন সফল হওয়ার অনেক বড় কারণ। নিজেদের মধ্যকার কনফ্লিক্টের কারণে অনেক মিশন কম্প্রোমাইজ হয়েছে। স্কাইল্যাব 4 এর মিশন ক্রু একবার মিশন কন্ট্রোল রুমের সাথে আর্গুমেন্ট হওয়ার পর পুরো 24 ঘন্টার জন্য কমিউনিকেশন অফ করে রেখেছিল। আরও স্পেসে একটা জিনিস রয়েছে যাকে চোখে দেখা যায় না, তবে তা অ্যাস্ট্রোনটদের প্রাণ নিতে পারে। রেডিয়েশন। আমরা প্রতিদিনই রেডিয়েশনের এক্সপোজারে আসি, সেলফোন কিংবা মাইক্রোওয়েভের মাধ্যমে। এগুলো সবই নন আয়োনাইজিং রেডিয়েশন। তবে স্পেসের রেডিয়েশন এর থেকে অনেক বেশি হয়। এতে অ্যাস্ট্রোনটদের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এবং ব্রেইনের নিউরো কানেকশনসের ক্ষতি হতে পারে, এবং তাদের স্পেশালি ফিমেল অ্যাস্ট্রোনটদের রিপ্রোডাক্টিভ অ্যাবিলিটিতে খারাপ প্রভাব পড়তে পারে। ইভেন এগুলো আমাদের ডিএনএ পর্যন্ত চেঞ্জ করতে পারে। রেডিয়েশনের পরিমাণকে মিলিসিভার্টসে পরিমাপ করা হয়। পৃথিবীতে আমরা প্রতি বছর প্রায় 6.2 মিলিসিভার্টস রেডিয়েশন অনুভব করি। সেখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সোলার পার্টিকলের কারণে 3500 এবং কসমিক গ্যালাকটিক রেজের কারণে 700 মিলিসিভার্টস রেডিয়েশন অনুভূত হয়। স্পেসক্রাফটে শিল্ডের মাধ্যমে সোলার পার্টিকলকে আটকানো সম্ভব হলেও গ্যালাকটিক রেজকে আটকানো যায় না। এর জন্য শিল্ড তৈরি করতে হলে সেটা এতই মোটা হবে যে স্পেসক্রাফট এর ওজন অনেক বেড়ে যাবে। এর জন্য আমরা স্পেসশিপে অনেক শক্তিশালী চুম্বক ইনস্টল করতে পারি, যেগুলো এই রেডিও অ্যাক্টিভ পার্টিকলগুলোকে দূরে রাখবে। পৃথিবীর যে কোনো কন্ডিশনে বেঁচে থাকার জন্য নেসেসারি ইনফরমেশন এনকোড করা আছে আমাদের ডিএনএতে। স্পেসের ডিফারেন্ট কন্ডিশন আমাদের ডিএনএর জন্য একটা ফরেন এনভায়রনমেন্ট। তাই হয়তো এই কন্ডিশনে বেঁচে থাকার জন্য নেসেসারি ইনফরমেশন এনকোড করা হতে পারে মানুষের ডিএনএতে। স্পেসে অ্যান্ড আদার প্ল্যানেটসে বাস করার জন্য জেনেটিক্যালি মডিফাইড অ্যাস্ট্রোনটস হয়তো এখন আপনার কাছে সায়েন্স ফিকশন মনে হতে পারে, বাট নিয়ার ফিউচারে হয়তো এটা আমরা নিজের চোখেই দেখব।